লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। সূরা জুমারের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেছে এবং তারা বলে যে আমরা তাদেরকে অভিভাবক হিসেবে তাদের ইবাদত করি এই জন্য যে তারা আমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে, আল্লাহর কাছে পৌঁছে দেবে। কারণ আল্লাহ তো আমাকে চেনে না, এদেরকে যদি আমি উপাসনা করি তাহলে তারাই আমাকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিবে এবং আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। তাদের এই বিভ্রান্তিমূলক মতপার্থক্যমূলক এই বক্তব্যের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করে দেবেন, সব কিছু পরিষ্কার করে দেবেন। তারা যে বিভ্রান্তিতে আছে সেটা তাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মিথ্যাবাদী এবং কাফিরদেরকে সৎপথ প্রদর্শন করেন না। তাহলে আমরাও আমাদের মুসলিম সমাজেও কিছু কিছু লোকের এমন বিশ্বাস তাদের মনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে অমুক ব্যক্তির যদি আমি যদি অমুক ব্যক্তিকে সেবা যত্ন করি, চূড়ান্তভাবে তাকে বিশ্বাস করি বা তার ইবাদত করি, তাহলে সে আমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। তার যদি সেবা যত্ন করি তাহলে সে আমাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। এই ধরনের বিশ্বাস অনেকে করে থাকে, যেটা অবিশ্বাসীদের মধ্য থেকে এসেছে। তাহলে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করা যাবে না এবং আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক স্থাপনে কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই। বান্দা তার নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবে, তারপরে আল্লাহর নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকবে, এভাবে সরাসরি আল্লাহর কাছে সে তার গুনাহ মাপ চাইবে, তার প্রার্থনা করবে, তার যা যা দরকার সব আল্লাহর কাছে চাইবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই দুইটা কাজের মধ্যে সবচেয়ে বেশি শিরক হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই দুইটা বিষয়কে সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। তাহলে এই সাহায্য চাওয়ার ক্ষেত্রে এবং ইবাদত করার ক্ষেত্রে এখানে কোনো মধ্যস্থতাকারীর দরকার নেই, কারণ আল্লাহ সব বান্দাকে চেনেন, সব বান্দার সব খবর রাখেন।